এই তো এসে গেছি। হ্যাপি দিওয়ালি। কালী পুজোর দিন দিল্লিতে আমরা কি করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমাদের শেফ, সে তো রান্নাঘর ছাড়া কিছুতেই থাকতে পারে না, ঘরে বাইরে যেখানেই হোক। আমরা রাতে যেহেতু খুবই হেভি খাচ্ছিলাম বাড়িতে, সেই জন্য একটু হালকা খাওয়ার চেষ্টা করলাম। অ্যান্ড রাতের বেলা সবাই আমরা লেগে পড়েছি বাড়ি সাজানোর কাজে। এই কালী পুজোর সময় যার বাড়িতেই থাকি, যেখানেই থাকি, একটু লাইট লাগানো, একটু প্রদীপ ধরানো, এগুলো অনেক পুরনো প্রথা হলেও এখনকার নতুন জেনারেশনের কাছেও খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। এবং আমরা ইনস্টা থেকে এবারে দেখেছিলাম যে জল দিয়ে তারপরে তেল দিয়ে একটা প্রদীপ ধরানোর ট্রিক, তাতে তেল একটু কম লাগে। তো বেশ ভালোই আমাদের প্রদীপগুলো জ্বলে গেল। অ্যান্ড বর দেখো সেফটি পিন লাগিয়ে দিচ্ছে। বরের কাছে সাজার না একটা মজা আছে আলাদা, যাই বলো আর তাই বলো। তো সাজা গোজার পরে আমরা একটু ফটো তুললাম। তবে দিল্লিতে কালী পুজোটা একটু অদ্ভুত, কেন অদ্ভুত সেটা শেয়ার করছি তোমাদের সাথে। এই গলিটাতে শান্তদের বাড়ি ছিল, এটা একটু আলোয় ভরা। তো ওখান থেকে বেরিয়ে দেখো একজন যাচ্ছে হেঁটে ক্যালোরি বার্ন করতে, আর এই যে পায়ের ছাপ দেখে দেখে আমরা চলে এলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে এসে এবার সেই অদ্ভুত হওয়ার কারণটা বলি। দেখতে পাচ্ছ একটাও লোক আছে মেট্রো স্টেশনের বাইরে, দেখো কি অবস্থা, ফাঁকা ধুধু করছে। শুধুমাত্র এই সিআর পার্কের কাজটা এসে ফাইনালি আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। আমরা ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, আমরা দুঃখ পেয়ে গেছিলাম ভীষণ যে কোথায় চলে এসেছি ভাই। কিন্তু এই সিআর পার্কটা এসে পুরো বাঙালি স্বাদ পেয়ে, ঘুগনি, ঝালমুড়ি, ফুচকা, নানা রকমের বেঙ্গলি ফুডস পেয়ে, মানে আমরা তো সেই কি বলবো, হাতে চাঁদ পেলাম এরম একটা ব্যাপার। বহুদিন পর মরুভূমিতে জল পাওয়ার মতো। মানে কালী পুজো যেখানে আলোর পুজো, সেখানে কোনো আলো নেই, কিছু নেই, কেমন অদ্ভুত ব্যাপার। বাট এই জায়গাটা এসে সত্যি কথা বলতে গিয়ে মানে মনটা প্রচণ্ড ভালো হয়ে গেল। আর এই জায়গাটা না, এই মন্দিরটা স্পেশালি একটা খুব ঘরোয়া মন্দিরের মতো। সে দক্ষিণেশ্বরে আমাদের যেরকম বিভিন্ন রকমের নাট মন্দির একটা জায়গার মধ্যে থাকে, এই জায়গাটা তো ওরকমই। শিব ঠাকুরের মূর্তি, কালী মূর্তি, আরও নানা রকমের প্রভুজির মূর্তি ছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা কাছে আরও কিছু প্যান্ডেলস আছে, মানে ওই এরিয়াতেই আর কি, সেইখানে চলে গেলাম। আর এই মাঠে সবাই এত বাজি ফাটাচ্ছে, বাজি বলতেই দেখো চকলেট বোম। চকলেট বোম জিনিসটা না আমার ভীষণ অপছন্দ, মানে আমি আওয়াজটা নিতেই পারি না। চুপ করে কোণে গিয়ে মণ্ডপের সামনে বসেছিলাম। তারপর হাওয়াই টাওয়াই জ্বলতে তখন একটুখানি এসেছিলাম, বাকি টাইম তো আমি একেবারেই ছিলামই না ওই জায়গাতে। তো আমার অসুবিধা হচ্ছে দেখে সবাই মোটামুটি অল্প একটু বাজি টাজি ফাটিয়ে টুকটাক একটু খাওয়া দাওয়া করে আমরা চললাম। আর তন্দুর চা দেখে তো থাকতে পারি না। দেন ভোগ টোক খেয়ে ডিনার ওখানেই কমপ্লিট হলো। এই জায়গাতে আমরা অল্প একটু বাজি ফাটিয়ে ফটো টটো তুলেছিলাম। দেন হলো বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরে চলে গেলাম ছাদে। এই রকেটটা এত অদ্ভুতভাবে জ্বললো আর বলার কথা না, এত ফান হলো, মানে সব থেকে বেশি ফান মনে আমাদের ওই দিন এই ছাদে এসে